গরম গরম ভাতের সাথে এরকম একটা টুনা ফিশের কারি হলে আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাদিয়া আক্তার নুহাস। ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল নাহিন নুহাস ডায়েরি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, টুনা ফিশের কারি। এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, একটা ছোট টমেটোকে ভালোভাবে কুচি করে কিউব করে কেটে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একটু মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। তারপর সব কিছুকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম ছোট মাঝারি সাইজের 2টা টুনা ফিশের ক্যান। এটা হলো বিদেশ থেকে পাঠানো হয়েছে, আমার মামুনি পাঠিয়েছে, তো সেটাই দিয়ে দিলাম। এখানে 2 ক্যান টুনা ফিশ আছে। তারপর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। ব্যাস, আর কিছুই লাগবে না। এই অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টুনা ফিশ কারি। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু তেমনই মজাদার। এই যে পানিটাও শুকিয়ে আসছে, এখন আরও ভালোভাবে ভেজে নিতে হবে। লাস্টে এখানে টুনা ফিশের কারিটাকে আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিলাম 1.5 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। টুনা ফিশের কারিটা কিন্তু হয়ে গেছে। এইভাবে একবার হলো আপনার টুনা ফিশের কারি বাসায় তৈরি করে দেখবেন, স্বাদ অতুলনীয়। 1 প্লেট গরম গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। টুনা ফিশের কারিটা কিন্তু হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।